কারো চোখে এখনো ঘুম এসে পৌঁছায়নি। সারাদিনের ধকল আর কাদামাখা শরীরে শাওয়ার নিয়ে ফ্রেশ হতে হতে অনেকটা সময় চলে গেছে। তবে আয়োজন করে শুতে গিয়েছে সবাই। অয়ন শেখকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বোনের চিন্তায় সারাদিন কী অবস্থাই না হয়েছে। সে কাঁদছিল এতক্ষণ, এখন থেমেছে, তবে ক্ষণে ক্ষণে ফুঁপিয়ে উঠছে। ওদিকে বাকিদেরও তাই। রাতুলকে খানিক আগে রিয়ানের হাসপাতাল থেকে কল করা হয়েছিল, এখন সুস্থ আছে, তবে হাসপাতালে থাকতে হবে কয়েকদিন। রেদওয়ানের চোখে রাজ্যের ঘুম। কিন্তু কালকে প্রেজেন্টেশন ফাইলটা রেডি না করলে নয়। শুধু রাকিবে ঘুমিয়েছে বলতে গেলে, তবে সেটা 20 মিনিটের বেশি হয়নি। গভীর নিশুতি রাতে কটেজের আশেপাশে ঝোপঝাড়, ঝিঝি পোকা সহ হাজারো পশু পাখির আওয়াজ কানে এসে বাজছে। বৃষ্টি খানিকটা কমেছে। সৌমি বারান্দায় বসে ঘোর অন্ধকারে সেই বৃষ্টির টুপটাপ শব্দ শুনতে ব্যস্ত। আচমকা সবারই নিজের ধ্যান ভাঙল আকাশের কণ্ঠে। বদ্ধ দরজার বাইরে থেকে আকাশের ডাক কানে এসে বাজছে। আজকের দিনের ভয় সবার মধ্যে এখনো বিদ্যমান, সুতরাং হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে সময় লাগলো না কারোই। রাকিবের কাঁচা ঘুম ভেঙে এই প্রথম দৌড় এলো। বাকিরা একে একে বেরিয়ে এলো বইকি। আকাশ করিডোরে দাঁড়িয়ে। সবাই বের হতে হাত বাড়িয়ে সুইচবোর্ড করিডোরের আলো জ্বালালো। আকাশ ঘরের দরজায় গুটিসুটি মেরে দাঁড়িয়েছে প্রিয়া। অয়ন সবার আগে আকাশের দিকে ছুটল। এরকম হাঁকডাকের কারণ কী হতে পারে? সবাই অধীর আগ্রহে চেয়ে আছে। অয়ন ব্যস্ত কণ্ঠে শুধল, কী হলো ভাই, কোনো সমস্যা? আকাশ খেয়াল করলো কটেজের সকলে আছে। সমীর দুর্বল শরীর নিশ্চিন্ত মুখে এসে দাঁড়িয়েছে শিয়ার পাশে। এক এক করে সবার মুখে তাকিয়ে আকাশের রাশভারী কণ্ঠ, আমি প্রিয়াকে বিয়ে করতে চাই। খানিক দম নিয়ে পুনরায় বলল, এবং সেটা আজই। আকাশের কথায় মুখ চাওয়াচাই করলো সকলে। ওদিকে প্রিয়া মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছে। হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ বুঝল না কেউ। অয়ন ভাইয়ের কাঁধে হাত রেখে ঠান্ডা গলায় বলল, তা না হয় বুঝলাম, কিন্তু হুট করে। অয়ন কথা শেষ করতে পারল না। আকাশ নিজের কাঁধে ছোঁয়ানো ভাইয়ের হাত হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, আজ না হয় কিছু হয়নি। একই ঘটনা পুনরাবৃত্তি যে বাস্টারটা না ঘটাবে তার কি গ্যারান্টি? ও না করলেও নিলয় তালুকদার তো আছে ওর সাথে। সে তো সহজে পিছু ছাড়ার মানুষ নয়। তাছাড়া আমি 2 বছর এরকম দ্বিধাদ্বন্দ্ব মাথায় রেখে ওকে হারিয়ে ফেলার চিন্তা নিয়ে বাঁচতে পারবো না। আমি প্রিয়াকে বিয়ে করব, এবং সেটা আজকে। আকাশে চিন্তার কারণ ওরা বুঝে। রিয়ান যে একা ছিল না এসবে, সেটা জেনেছে। নিলয় তালুকদার রিয়ানের জন্য প্রিয়াকে নিয়ে আসেনি। সে প্ল্যানটা সাজিয়েছে মূলত প্রিয়াকে নিজের করতে। ওখানে আহত সৌমিকে বাঁচিয়ে পাঠিয়েছিল নিলয়। সবটা তার পূর্ব পরিকল্পনার মাফিকই হতো। রিয়ান আর সৌমির বিয়েটা হলে সে সেখানে গিয়ে প্রিয়াকে নিয়ে আসতো। তবে সেই পরিকল্পনায় বাধা পড়ে প্রথমে সেখানে সৌমির যাওয়া, তার আর পরবর্তীতে আকাশদের ওখানে পৌঁছে যাওয়া। পুলিশ জানিয়েছে সবটা। নিলয় এক ছাত্রকে ধরেছে পুলিশ। তাছাড়া রিয়ান নিজেও হাসপাতালে পুলিশের জিম্মায়। চিন্তার এখনও অনেক কিছুই আছে। আকাশ কথাগুলো শেষ করে তাকালো শিয়ার দিকে। এবার শীতল কণ্ঠে বলল, তোমাদের বাবা মা দেশে নেই, সেই সূত্রে তুমি প্রিয়ার গার্ডিয়ান। আমার তোমাকে জানানো সবচেয়ে বেশি দরকার। তবে আশা করি তুমি বাধা দিবে না। আমার উপর বিশ্বাস। তোমার উপর কতটা বিশ্বাস আছে সেটা তোমাকে মুখে বলতে হবে না আকাশ। আমার বোনের জন্য তুমি সব তুমি সবসময় সবটা উজাড় করে দিতে প্রস্তুত, সেটা কি আমি জানি না? কিন্তু বাবা মাকে জানানোর বিষয়টা? আকাশ রাগ করল শুধু। ঠান্ডা গলায় বলল, তোমার যদি মনে হয় আঙ্কেল আন্টিকে জানাবে, আমি নিজের কথা বলবো। আর যদি মনে করো ঘরোয়াভাবে সবটা থাকবে, তবে অযথা চিন্তা দেওয়ার উচিত না। তাহলে তারা যখন 2 বছর বাদে ফিরবে, তখন তারা যেভাবে আয়োজন করতে চান আমরা আবার সেইভাবে আয়োজন করব। এটা আমাদের মধ্যে থাকবে। আমি কিছুতেই সব কিছুতে স্বাচ্ছন্দ্য। তোমার কি মনে হয়? সে খানিকক্ষণ ভাবল, একটু এগিয়ে গিয়ে প্রিয়াকে কাছে এনে দাঁড় করালো। এক হাতে বোনকে জড়িয়ে নরম কণ্ঠে বলল, আকাশকে বিয়ে করতে চাচ্ছে তোকে। আজ তুই কি রাজি? প্রিয়া ছলছল চোখে ঘাড় বাঁকিয়ে তাকালো আকাশের দিকে। আকাশ তার দিকে তাকিয়ে। শুধু আকাশ নয়, করিডোরে উপস্থিত সকলে প্রিয়ার জবাবের অপেক্ষায়। প্রিয়া নাক টানল, দ্রুত মাথা নাড়ল, মুখে বলল, আমি চেয়েছি প্রথমে, আজ বিয়ের কথা আমি বলছি ওনাকে। উপস্থিত সকলের চোখে মুখে যেন খুশির দ্যুতি ছড়িয়ে পড়ল। সে বোনকে জড়িয়ে ধরল। অয়ন হাত রাখলো প্রিয়ার মাথায়। প্রিয়া ভাইয়ের দিকে তাকালো। তাহলে তো আর কথাই নেই। সত্যি তো, কি দরকার? যখন সবাই রাজি, তাহলে 2 বছর কিসের অপেক্ষা? 2 বছর পর ব্যান্ড বাজিয়ে আমার বোনটাকে চৌধুরী বাড়িতে নেব। তবে তার আগে আমার ভাইয়ের নাম
হালাল করে ফেলবো। রাতুল হাসি হাসি মুখে দাঁড়িয়ে এতক্ষণ। সবাই আকাশের কাছে চলে এলো। রাতুল দুষ্টু স্বরে বলল, ডাবল হওয়া এত তারা ভাই? আগে তো বলিসনি। রাকিবের সাথে সুর মেল, মুখে বলে নেই, কিন্তু ওর কাজ কারবার কি বোঝায় না? আজব মানুষ তোরা। বউ কাছে পাওয়ার তারা কার না থাকে। বন্ধুদের হাসি ঠাট্টা আর কোনো ভাবান্তর দেখা গেল না আকাশের চোখে মুখে। সে তো প্রিয়ার খুশি দেখতে ব্যস্ত। সব আলোচনা জোর কদমে চলছে। রাকিবরা এর মধ্যে তুষি আর রাকাকে রওনা দিতে বলেছে। শিয়া একা সবকিছু সামলাতে পারছে না। তার উপর সমিতা অসুস্থ। দিনের আলো ফুটতে ফুটতে ওরা চলে আসবে। রিমিকেও আসতে বলা হয়েছে। এই বৃষ্টির রাতে কিছু করার চেয়ে দিনের আলো ফুটলে যা করা তা করা হবে। শুধু বাড়ির মানুষ থাকবে। ঘরোয়া আয়োজন একেবারে। কাজী ডেকে কাবিনের কলেমা পড়ানো হবে। আপাতত বিষয়টা নিজেদের মধ্যে রাখা হবে, কারণ বিয়ে শাদী নিয়ে দুজনের বাবা মাই বড়সড় পরিকল্পনা সাজানো হয়েছে। শিয়ার বিয়েটা এরকম হুটহাট তাড়াহুড়ো হয়ে যাওয়ার কারণে তাদের বাবা মা এমনিতে ভীষণ আপসেট। বারংবার বলেছে যে পিয়ার বিয়ে 2 বছর পর ধুমধাম করে দিবে। এখন এসব জানিয়ে তাদের মন খারাপ করে দেওয়ার মানে হয় না। ফজর আজান পড়তে অয়ন তাড়া দিল সবাইকে একটু ঘুমিয়ে নিতে। এত ধকলের পর সামান্য বিশ্রাম নিতে না পারলেও কালকের কোনো কিছু শরীরে কুলাবে না। ঘরে গেল সকলে। তবে অয়ন আকাশের সাথে তখনও বসে আছে বসার ঘরে। আকাশের চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই। শিয়া চলে যেতে গিয়েও ফিরে এলো দুভাইকে এভাবে ঠায় সোফায় বসে থাকতে দেখে। এসে বসলো নিজেও অয়নের পাশে। আকাশকে অবকলন করলো। কপালে 3-4টে ভাঁজ ফেলে চোখ মুখ কুঁচকে বসে আছে। মুখে রাজ্যের অন্ধকার ছেয়ে আছে যেন। আকাশ, শিয়ার ডাকে মুখ তুলল আকাশ। ছোট্ট করে জবাব দিল, কোনো কিছুতে আপসেট সেরকম কিছু নেই। বিয়েটা কি প্রিয়ার জোরাজুরিতে করছো? তুমি কি বিয়েটা না চাইতেও আমি প্রিয়াকে বোঝাবো? ও তো ছোট মানুষ, বোঝালে বুঝবে। আকাশ দুহাত মুখে ডলল, সোফায় গা এলিয়ে দিল। বাইরে দমকা হওয়া ড্রয়িং রুমে আধখোলা জানলায় সব পর্দা উড়াউড়ি করছে। সেদিকে তাকিয়ে ভাবলেছেন জবাব দিল, পিয়ের থেকে বোধহয় আমি বেশি চাই। শিয়া অয়ন চোখাচোখি হলো। দুজনের মুখে মৃদু হাসি রেখা দেখা দিল। তবে এতটা আপসেট কেন? দীর্ঘশ্বাস ফেলল আকাশ। সত্যি আপসেট, একটু বেশি আপসেট। কাছের মানুষ এভাবে হারিয়ে ফেলার ভয় এর আগে একবার পেয়েছে, অয়ন যখন অ্যাক্সিডেন্ট হয়। তারপর আজকে নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ বলেই তার মনে হয়েছিল। সেই হারিয়ে ফেলার ভয়ে সেটা মস্তিষ্ক থেকে সরাতে চলছে। ট্রমা হয়ে গেছে, গেড়ে বসেছে। সেরকম কিছু নেই। আজ পুরো ঘটনা যেভাবে সলভ হয়েছে সেটা না হয় এদিক সেদিক হয়ে গেলে কী হতো, সেটা মাথায় ঘুরপাক খাচ্ছে। আকাশ নিজের মনের কথা সচরাচর কারো কাছে প্রকাশ না করলে আজ অয়ন আর শিয়ার কাছে কীভাবে যেন বলেই ফেললো। অয়ন শিয়া দুজনে বুঝতে পারছে আকাশের মনের অবস্থা। ভাই, এত ভাবছিস কেন? সব ঠিক হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। কাল দিনটাও ভালোভাবে পার হয়ে গেলে আর চিন্তা কিসের? প্রিয়া ছোট এখনো, ওর গোটা জীবন পড়েছে। বিয়ের বাঁধনে বেঁধে তার জীবনে এর কোনো রকম প্রভাব পড়বে কি না সেটা চিন্তার বিষয়। বিয়েটা তাহলে করব, আর অপেক্ষা সম্ভব না আমার পক্ষে। ওর চিন্তায় মরে যাচ্ছিল। ওকে হারানোর ভয় নিয়ে আমার আর দিন পার করা সম্ভব না। সে এবারে কথা উঠালো। আকাশকে শান্ত কণ্ঠে বলল, প্রিয়াটা ছোট, সত্যি বলতে একটু আহ্লাদি। ছোট থেকে এভাবে বড় হয়েছে। তবে যতটা ম্যাচিওর মনে হয় বয়স হিসেবে, ততটা মোটেও নয়। এত ভেবো না। তুমি পাশে থাকলে ও সব ঠিক রেখে নিজের জীবনে এগিয়ে যাবে। ফজরের আজান দিয়েছে বেশ খানিক সময় হয়েছে। অয়ন শিয়া আকাশের সাথে কথা বলে নিজেদের রুমে চলে গেছে। এর মধ্যে আকাশ ধীর পায়ে এসে পৌঁছলো প্রিয়ার ঘরে। ঘরের দরজা বন্ধ হয়নি। ঘুমিয়েছে কি? ঘুমানোর কথা। তবে দরজা খুলতে চোখে পড়ল বিছানায় হাঁটু ভাঁজ করে বসে আছে প্রিয়া। ঘুমাও নেই এখনো কেন? আপনিও তো ঘুমাননি। আকাশ এসে বসলো বিছানায়। বারান্দায় একটা বাতি জ্বালা শুধু। পুরো ঘরময় আধার। আকাশ গম্ভীর কণ্ঠে সাফাই দিল, কাজ করছিলে? বসে বসে গল্প করছিলাম। ওটা কাজ নয়। কাজের কথা তো হচ্ছিল। ওই আর কি। ওই আর কি বললেই তো হবে না ম্যাডাম। বিয়ে করব বলে নাচতে নাচতে সবার কাছে স্বীকার করলে বললেই তো আর হয় না। অনেক কাজ থাকে, প্রসেস থাকে, সেসব চিন্তা তো আমাকেই করতে হবে। বিয়ে ঠোঁট উল্টালো, ভুরু জোড়ার মাঝে ভাঁজ ফেলে বলল, করবেন না তাহলে বিয়ে? আকাশের মুখে বাঁকা হাসি ফুটিয়ে উঠলো এক মুহূর্তের জন্য। ডান ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, করবো না শিওর তো? তুমি বললেও সবাইকে আবার ডেকে মানা করে লম্বা ঘুম দেই একটা। আকাশের হেয়ালিতে রাগ হলো প্রিয়ার। দুমদাম কিল বসিয়ে দিল আকাশের শক্তপোক্ত বাহুতে। ব্যথা অবশ্য সেই পেল। আকাশ প্রিয়ার হাত টেনে একদম কাছে টেনে এলো। তুলতুলে ফোলা গেলে হাত ঠেকিয়ে নিজের
গলিয়ে দিয়ে মেয়েটার মাথায় এনে ঠেকালো নিজের বুকে। প্রিয়া স্পষ্ট শুনতে পেল ধুকপুক শব্দ, কি জোরেই না হচ্ছে। বাইরে বাতাস এসে শুয়ে দিচ্ছে দুজনকে। প্রিয়া দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল আকাশের কোমর। দুজনের হৃদয় এই মুহূর্তে বেশ অশান্ত। আকাশ প্রিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে বলল, বিয়েটাতে তোমার সত্যি সমস্যা নেই তো? হুট করে আবেগের বশে কিন্তু সিদ্ধান্ত নেওয়া জিনিসটা নয়, পরে আফসোস হবে না তো? প্রিয়া যেন একটু অবাক হলো। হাতের বাঁধন দৃঢ় করে শুকনো চুমু আঁকলো আকাশের বুকে। গাঢ় করে মুখ ডুবিয়ে বলল, ভালোবাসার মানুষকে হালাল করে পাচ্ছি, এটাতে আফসোস হবে? তবুও আমাকে এতটা বাচ্চা মনে নাও? মোটেও না। নিঃশব্দে হাসলো আকাশ। প্রিয়ার খোলা চুলে অনবরত হাত বুলিয়ে দিচ্ছে। এখন রেস্ট করো, কাল আবার আরেক দফা ঝাঁকিয়ে যাবে সারাটা দিন, শরীর খারাপ করবে। প্রিয়া এ যাত্রায় মুখ তুলল। আকাশের মুখটা একদম শুকনো হয়েছে, চোখ মুখ রক্তিম। জ্বরে কমেনি একটু, বরং বাড়বে মনে হয়। নিজের নরম হাল বাড়িয়ে দিল আকাশের খসখসে পুরুষালী গলে। ঘুমান গিয়ে আপনি, সব ঠিক আছে। মাথা নাড়ল আকাশ। প্রিয়া উষ্ণ লালটে ভেজা চুমু এঁকে উঠে গিয়ে বন্ধ করে দিল বারান্দা আর জানলা। প্রিয়াকে শুইয়ে চলে এলো নিজের রুমে। অসহ্য মাথা যন্ত্রণা করছে, ভালো রকম জ্বর এসে চেপে ধরলো অসহায়। ঝকঝকে রোদ মাথায় নিয়ে নতুন একটা দিনের সূচনা। অবশ্য কাল সকাল পেরিয়ে সময় এর মধ্যে দুপুরের অংশে প্রবেশ করে ফেলেছে। বেলা গড়িয়ে ঘড়ির কাঁটা এসে ঠেকেছে দুপুর 12টা। তুষি রাখা দুজনে এসে পৌঁছেছে 11টার দিকে। তাদের আসাতে ঘুম ভেঙেছে কটেজের সকলে। অয়ন গেছিল ভাইকে ডাকতে, তবে জ্বর দেখে এত দ্রুত ডাকাডাকি করেনি। তারা সব গুছিয়ে নিচ্ছিল। শিয়ারা সকলে রান্নার দায়িত্ব নিয়ে ফেলছে। কাজী সাহেব আসবেন দুপুরের নামাজের পর। ক্যালেন্ডারের তারিখ মে মাসের 15 তারিখ, বাংলার হিসেবে জ্যৈষ্ঠের 1লা দিন। বৃষ্টি একদম নয়। প্রকৃতি যেন সারা রাতের কঠিন তাণ্ডবের পর আজ শান্ত হয়েছে। প্রকৃতি ধুয়ে মুছে সাফ একদম। যেদিকে তাকানো যাচ্ছে সব গাছপালা একদম চকচকে। আধ ভেজা গাছগাছালিগুলো রোদের আলো পড়তে চিকচিক করছে। সকাল সকাল বাজারে করে নিয়ে এসেছে অয়ন আর রাতুল। রাকিব আর রেদওয়ান গিয়েছে অফিসে একটু দেখভাল করতে। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল ডিলারদের সাথে, তাদের কেউ একজনও গেল না। আকাশের একদিকে শরীর ভালো নেই, তার উপর বেচারা আজ বিয়ে। বন্ধু হিসেবে তাদের তো একটা দায়িত্ব আছে। বিয়ের বরকে কি তারা আজ কাজে যেতে দেবে না? ড্রয়িং রুমের সোফায় চা খেতে খেতে বিয়ের আলাপ করেছে অয়ন আর রাতুল। শিয়ারা সকলে সেই যে রান্নাঘরে ঢুকছে। এদিকে আকাশ প্রিয়ার জন্য কিছু শপিং করতে বের হওয়া দরকার। এখন আর না হলে সেটা কখন? শুধু রান্নাঘরে পড়ে থাকলে কি করে চলবে? জোহরের আজান দিল। বেলা পেরিয়ে বিকেল হতে আর কতক্ষণ? যদিও মার্কেট গেছে, তবুও সেগুলি এনে প্রিয়াকে রেডি করাও একটা ব্যাপার আছে। ওদিকে রান্নাঘরের দায়িত্বে রাখা আর সমীকে দিয়ে শিয়া তুষি আর প্রিয়াকে সাথে নিয়ে ছুটল অয়নের সাথে। সৌম্য যদিও সব কাজে অষ্টরম্যার নামে আর কি সাহায্য। তাছাড়া রিমি তো আছে। রাতুল আশ্চর্য বারংবার দেখছে ব্যস্ত রিমিকে। মেয়েটার কি সমস্যা কি? এক মুহূর্তের জন্য তাকাচ্ছে না তার দিকে। আজব মেয়ে তো, কখন থেকে সে নিজে ভ্যাবলার মতো তাকিয়েছে। ভুলেও যদি তাকায়। রিমি এখানে পৌঁছাতে তবু আধ ঘন্টা। পৌঁছানোর কথা বাড়িতে জানানো হয়নি এখনো। ফোনটা সম্ভবত রাখা প্রিয়ার ঘরে। সে কথা মনে পড়া মাত্র ছুটল উপরে। ছুটতেই রাতুলও ছুটল পিছু পিছু। মাকে জানিয়ে সবে ঘর থেকে বের হওয়ার জন্য দরজা অবধি এসেছে, অমনি সবার সামনে পড়ল রাতুল। রিমির অল্পর জন্য আকাশ পাতলা করে এক চিৎকার করেনি। রাতুল স্থির চোখে তাকিয়ে এলো। সমান তালে রিমিও পেছালো। ইগনোরের কারণ কি? রিমি স্থির চোখে তাকায়। সর্বদা হাসি খুশি মুখ, চঞ্চল কণ্ঠস্বর ক্ষণিকের জন্য এমন গম্ভীর হলেও কেমন একটা অন্যরকম শোনে। রিমি মিহি কণ্ঠে জবাব দেয়, ইগনোর কেন করব? কেন করবে বা করছো সেটা তো তুমি জানো। আমি তো কারণটা জানতে চাচ্ছি জাস্ট। আচমকা ছলছল চোখ জোড়া নামিয়ে নিল। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে উঠল। রাতুল একই প্রশ্ন পুনরায় করলো এবারে। রিমির মুখে কোনো উত্তর না পেয়ে বলা যায় বেশ বিরক্ত এসে হানা দিল তার চোখ মুখে। প্রিয়ার ঘরের দরজায় পা দিয়ে আটকে হেলান দিল সেটাই। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দাঁড়ালো। আমি কথা বলতে গেলে পালাই করো কেন? কি কথা বলবেন জলদি বলুন। রাতুল বুঝতে পারছে না মেয়েটার এমন করার কারণ কি। তার কথা শোনার যেন আগ্রহ নেই। আমি কি তোমার সাথে বাজে ব্যবহার করছি কখনো? রাতুলের নরম করে ঝট করে মাথা তুলে রিমি। লোকটার কণ্ঠস্বর আর গম্ভীর
কঠিন নেই, আগের মতো হয়ে এসেছে এক সেকেন্ডে। রিমি নিজের অন্যায় এক কোণা হাতের মুঠো শক্ত করে ধরেছে, ঠোঁট কামড়ে ধীর গলায় বলে, না কখনো না। তাহলে এড়িয়ে চলছে কেন আমাকে? কি বলা সেটা না বললে কি করে বুঝবো? তুমি তো শুনতেই চাচ্ছ না। সময়ের কাজ সময়ে না করলে পরে সেটার লাভ কি? কি যাই হোক, কি বলবেন জলদি বলুন, নিচে কাজ আছে। রাতুল কিয়ৎক্ষণ চুপ করে রইল। আজ মন মানছে না, সবটা বলে দিবে আজ। আর কতদিন মনের কথা মনে চেপে রাখবে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঠান্ডা সুরে বলল, আই থিঙ্ক। ঠিক সেদিন রাতের কথার ধরন। রিমি চুপ করে রইল রাতুলের কথাগুলো শোনার জন্য। রাতুল আজ আর সময় নিল না, ঝট করে বলে ফেলল, রিমি, আই থিঙ্ক আই লাভ ইউ। ক্ষণিকের জন্য রিমি হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিল, ভুলে গেল চোখের পলক ফেলতে। পাতলা ঠোঁট জোড়া হা হয়ে গেল, অস্ফুট স্বরে উচ্চারণ, কি বললেন? রাতুল দু কদম এগিয়ে দূরত্ব ঘোচালো মেয়েটার সাথে, ফিস ফিস গলা বলল, প্রেমে পড়ে গেছি তোমার, ভালোবাসি, সারা জীবন বাঁচতে চাই। ধীর অথচ স্পষ্ট স্বীকারোক্তি রাতুলের। রিমির আঁখি জোড়া থেকে টপ টপ করে অশ্রুকণা বয়ে গেল। রাতুল ব্যস্ত হলো সেটা মুছতে। কাদার মতো, কি বললাম, কাঁদছো কেন? রিমি কেন কাঁদছে সে তো নিজেই জানে না। রাতুলের ভালোবাসার স্বীকারোক্তিতে খুশির অশ্রু এটা, নাকি তার বিয়ে ঠিক হয়েছে সেই দুঃখে? বুঝে উঠল না সে। তবে রাতুল হাতটা আলগোছে সরিয়ে নিল, নিজেই নিজের হাতের উল্টো পিঠ মুছে কান্না করলো। রাতুলের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে স্পষ্ট দুজারে বলল, ভালোবাসেন এটা জেনে কৃতজ্ঞত, সম্মান করি আপনার ভালোবাসা, কিন্তু কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার হবু স্বামী নেভিতে আছে, সামনের ডিসেম্বর আসবে, তখন আমাকে নিয়ে যাবে। রাতুলের মাথার উপর যেন এ যাত্রায় বজ্রপাত হলো। রিমির বিয়ের কথাবার্তা চলছে, এ কথা আকাশ বলেছিল তাকে, কিন্তু বিয়ে এর মধ্যে ঠিক হয়েছে তা কি করে হয়? রাতুলের চোখ মুখে অসহায় ঠেকলো এ যাত্রায়, বুকের ভিতর তোলপাড় হয়ে উঠল। তা হয় না রিমি, আমি ভালোবাসি তোমাকে, এ বিয়ে কি করে করতে পারো তুমি? রিমি ভুরু কুঁচকালো, স্বাভাবিক কণ্ঠ বলল, না পারার কি আছে? আপনি আমাকে ভালোবাসেন সেটা আজ বলেছেন, অথচ আমার বিয়ে ঠিক হয়েছে আজ থেকে আরও 15 দিন আগে। রাতুল আকাশ থেকে পড়লো, কি বলবে যেন বুঝে উঠতে পারলো না। রিমি দীর্ঘশ্বাস ফেলল, আবার বলছি, আপনার ভালোবাসাকে সম্মান করি আমি, তবে ভাগ্যে না থাকলে ভালোবাসার কোনো দাম নেই। ভালো থাকবেন। রিমি পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়াতে রাতুল স্পষ্ট ভাষায় প্রশ্ন করলো, তোমার কি আমার প্রতি কোনো ফিলিংসই? রিমি থমকে দাঁড়ায়, চলে যেতে চেয়েও পা যেন থমকে থাকে। মাথা নিচু করতে মেঝেতে গিয়ে ঠেকে তার অশ্রুকণা। কোনো মতে কান্না আটকে বলে, বাবা মার প্রতি আমার যে ভালোবাসা, তার সামনে এ পৃথিবীর কিছুই টিকবে না, সুতরাং এসব প্রশ্ন বৃথা। তারা যদি অনুমতি দেয় আমাকে, তাহলে। রিমির বুকের ভেতরটা হু হু করে উঠে, ইচ্ছে হয় ঘুরে উঠে জাপটে ধরতে মানুষটাকে, কিন্তু সেটা করার সময় আর নেই। ঠান্ডা স্বরে শোনা যায় রিমি, সেটা অসম্ভব বাবা, এক কথার মানুষ, যদি আমি পারি রাজি করতে। মিথ্যে বিশ্বাস কেন করতে বলছেন? রাতুল নিঃশব্দে হাসলো, দু পা পিছিয়ে মুখোমুখি হলো রিমির। দ্বিধাহীনভাবে দু হাত বাড়িয়ে ধরলো রিমির নরম কোমল হাতের কবজি। তাকাও আমার দিকে। রিমি তাকালো, ঝরঝর করে চোখের পানি গাল গড়িয়ে পড়লো। রাতুলের মুখে এখনো হাসি। ভালোবাসা দেখলে বোঝা যায় রিমি, আমার প্রতি তোমার কিছু আছে, এটা টের না পেলেও আমি সত্যি এগোতাম না। হতে পারে দেরি হয়ে গেছে, কিন্তু সব হাতের বাইরে চলে যায়নি। আমি শেষ অবধি লড়াই করে তোমাকে নিজের করে নেব। তুমি শুধু বলো, তোমার বাবা মা স্বেচ্ছা খুশি মনে তোমাকে আমার হাতে দিলে তুমি ভালোবাসার পূর্ণতা দিতে আমার হাত ধরবে? যদি বলো ভালোবাসি না। রাতুলের কথা শেষ হতে দেয় না রিমি, দু হাতে জড়িয়ে ধরে রাতুলকে শব্দ করে কেঁদে ফেলে। এত দেরি কেন বললেন ভালোবাসি? আমি অপেক্ষাতে ছিলাম, হুট করে সেদিন এসে বিয়ে ঠিক করে গেলেন, আমি মানা করার সময়টা অবধি পেলাম না। আমি এখন কি করব? রাতুল শুকনো চুমু আঁকলো রিমির সিঁথিতে, হাতের বাঁধন শক্ত করে বলল, কিচ্ছু না, শুধু বলো ভালোবাসি, বাকিটা আমি সামলে নিব। রিমি ফুপিয়ে ওঠে, ভালো তো বাসে সে মানুষটাকে, ভীষণ ভালোবাসে। এতদিন সুপ্ত এই কথাটা মনের গহীনে লুকিয়ে রেখেছিল। সেদিন অয়নশিয়ার বিয়েতে টের পেয়েছিল আকাশ সের বোন এরিন ভালোবাসে রাতুলকে। তার তীব্র ধারণা ছিল রাতুলের সাথে আকাশের এতটা ভালো সম্পর্ক, রাতুল নিশ্চয় বন্ধুর বোন বাদে তার কাছে আসবে না। এই কষ্ট আগেই সরে আসতে চেয়েছিল সে। তদ্দুপরে হুট করে বাবা বিয়ে ঠিক করলো, না করে নিয়ে অনেকটা জেদে। রিমি ফুপিয়ে জবাব দেবে, ভালোবাসি তো, ভালোবাসি আপনাকে। ঘড়ির কাঁটা তখন আপন গতিতে ঘুরতে ঘুরতে এসে ঠেকেছে বিকেল
5টায় কাটা। আর জোহরের পরে বিয়ে পড়ানোর কথা থাকলেও রাকিব রেদওয়ান এক প্রকার আটকে গিয়েছে অফিসের কাজে। তাছাড়া অয়ন সিয়াদের শপিং করে ফিরে প্রিয়াকে সাজাতে সাজাতে দুপুর কখন যে গড়িয়ে পড়ছে তার হিসাব নেই। রান্নার কাজ চেপেছে সকাল সকাল। ওদিকে রাতুল কাজী সাহেবকে নিয়ে হাজির হয়েছে। বসার ঘরে অপেক্ষামান সকলে। প্রিয়া বা আকাশ কেউই এখনো নামেনি। প্রিয়াকে ঘরোয়াভাবে সাজাচ্ছে। পার্লার থেকে লোক আনতে চাইলে প্রিয়ার নিষেধ আনেনি। ঘরোয়া বিয়েতে এত সাজগোজের কী আছে? আকাশদের অফিসে 2-4 জন এসেছে। অয়ন সকলের সাথে নিচে বসা। কাজী সাহেবও সেখানে। আকাশ পাঞ্জাবিটা গায়ে জড়াতে ওপাশ থেকে শোনা গেল খুক খুক শব্দ। আকাশ ফিরেও তাকাল না। বিছানায় তার অতি সভ্য বন্ধুগুলি চিৎকার হয়ে শুয়েছে। তখন থেকে সময় অসময়ে এমন খুক খুক করাতে ব্যস্ত। আকাশ গায়ের পারফিউম ছড়াতে সে শব্দ জোরালো। আকাশ আয়নার মধ্য দিয়ে তপ্ত দৃষ্টিপাত করল বন্ধু দিকে। কুনিয়ে ভর দিয়ে শুয়ে সব কিছু একমনে তাকিয়ে তার দিকে। রাতুল ফিসেল কণ্ঠে বলল, জীবনে প্রেম ভালোবাসা তোর দ্বারা হবে না। বলতে বলতে শেষমেশ বেনকে ছক্কা মেরে বিয়ে করে নিলি ভাই। রাকিব হা করে অশালীন হাসি হেসে উঠল। রাতুল সাথে তাল মেলাল সে আর রেদন। একেবারে জাজ বলছিস? ওর হবু শ্বশুর বলে গেল 2 বছর বাদে এসে বিয়ে। ব্যাটার তা সহ্য হচ্ছে না। অতটুকু বাচ্চা মেয়ে, তাকে বিয়ে করতে অস্থির। আকাশ বন্ধুদের দিকে না ফিরে ধমক দিয়ে বলে, শাট আপ, বাজে বকিস না। সে বললে হচ্ছে না। বাজে কোনটা? তুই যে আজ রাতে আজে বাজে কাজ করবে। ওই যে আমরা ফুল আনিয়ে রেখেছি, তুমি কবুল বলতে নিচে গেলেই লোকজন ঘরটা সাজিয়ে ফেলবে। ময়দানের রাতে তুমি আর তোমার বউ বাজে কাজে লিপ্ত হবে। তার বেলায় আকাশ হাতের হেয়ার ব্রাশ জোরে ছুড়ে দিল রাতুলের দিকে। বেচারা ক্যাচ করতে ধরতে গিয়েও পারল না। সজোরে এসে লাগলো বাহুতে। চোখ মুখ অন্ধকার করল। শালা বউ পেয়ে বন্ধুদের মারধর করা শিখে গেছিস? রাতুল ফালতু অভিনয়ে দৃষ্টি দেয় না আকাশ। পাঞ্জাবির কলার ঠিক করতে করতে দরজার দিকে পা বাড়িয়ে বন্ধুদের উদ্দেশ্য বলে, অভিনয় খুব বাজে করিস, চল, দেরি হচ্ছে। ননসেন্স এক একটা। বসার ঘরে যখন বর কনে নিয়ে আসা হলো তখন মাগরিবের আজান। কোনো ধরনের সাজসজ্জা করা হয়নি গোটা কটেজ। রাতুল খানিক আগে ফুল নিয়ে এসেছে। শুধু আকাশের ঘরটা ডেকোরেশন করা হচ্ছে বাসরের জন্য। তাছাড়া গোটা কটেজ নিত্যদিনের মতো ছিমছাম। হাতে গোনা কয়েকজন উপস্থিত। প্রিয়ার গায়ে রোজ পিঙ্ক রঙের একটা বেনারসি। গায়ে তেমন একটা ভারী গহনার ছাপ নেই। পাতলা দোপাট্টা বুক অব্দি টেনে রাখা। চুলে জুঁই ফুল পেঁচিয়ে ভারী খোঁপা করা। মেয়েটার এই রূপ দেখে আকাশ এহনাসে হৃৎপিণ্ড পিষ্ট হয়ে গেল। শ্বাস আটকে এলো ভীষণভাবে। স্পষ্ট খেয়াল করলো ঘোরের বেগে ছুটতে থাকা হৃৎপিণ্ড থেকে। পাতলা দোপাট্টার আড়ালে থাকা পরীর মুখটা দেখে অন্তর কাঁপছে। হাত ভর্তি চুড়ি, মেহেন্দি লাগানোর সময়টুকু অবধি পায়নি মেয়েটা। আকাশ মনে মনে এবার বেশ আফসোস হলো। মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থেকে। পিয়ারও তো সে ছিল, শিয়ার মতো ধুমধাম সবটা হবে, এটাই মনে প্রাণে সেও চাইতো। কাজী সাহেব আর সময় নষ্ট করলেন না। সর্বপ্রথম বরকনেকে স্বাক্ষর করার রেজিস্ট্রি করলেন। পিয়ার সময় লাগলো বেশ খানিকটা। কম্পিত হাতে বল পেতে সময় লাগলো। সে হাত চেপে রাখলো বনে। বেশ সময় নিয়ে স্বাক্ষর শেষ হলো। আইনি কাজ শেষ হতে আকাশ নির্দ্বিধায় এসে বসে পিয়ার পাশে। মানুষটার শরীরে কড়া পারফিউমের গন্ধে ছেটাছিটি করে তার শ্বাস প্রশ্বাস আড়ষ্টভাবে থাকে সেভাবে। কাজী সাহেব পাশের সোফাতে বসে পড়ল। প্রথমে ছোট্ট করে খুতবা পড়লেন। সূরা পড়া শেষ হলে কবুল বলার দিকে আকাশ সময় নিল না। স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আকাশ নিজের পুরুষালী তপ্ত হাত রাখলো প্রিয়ার শীতল হাতে। প্রিয়া অনুভব করলো মানুষটার শরীরে জ্বর এক ফোঁটাও কমেনি। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে প্রিয়াকে জিজ্ঞাসা করতে সেও সময় নিল না। ঝরঝর করে কেঁদে ফেলল। তবে দেরি করল না একদম। আকাশের সাথে তাল মিলিয়ে নিজের হাতের উপর আলতো হাতে চেপে রাখা আকাশের হাতের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আশেপাশে উপস্থিত সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। কানে ভেসে উঠল রাতুল রাকিবদের উচ্ছ্বাস। রাশাতুকি মেলি কণ্ঠে একই সাথে শুনতে পাওয়া যাচ্ছে। কবুল পড়ানো শেষ হতে আকাশ হুড়মুড়িয়ে উঠে প্রিয়ার সামনে এসে বুক চেপে ধরল প্রিয়াকে। ছেলেটার অস্থিরতা বোধ একটু কমল। ছটপট করে হৃদয়ে নিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল প্রিয়ার সামনে।
প্রিয়া ভেজা চোখে তাকিয়ে রইল স্বামীর দিকে, মলিন মুখটাতে একরাশি তৃপ্তি। সবাইকে হতভম্ব করে দিয়ে প্রিয়ার সাথে সাথে আকাশ গাল গড়িয়ে পড়ল নোনা জল। প্রিয়া আকাশের শক্ত গাল দুটো হাজলায় নিয়ে আদুরে কণ্ঠে বলল, মিস থেকে মিসেস হয়ে গেলাম চৌধুরী সাহেব। হুম, ভয় কাটলো? আমি যে আপনার এটা বিশ্বাস হলো? এ জীবনে সে জীবনে আজীবনের জন্য এক হয়ে গেলাম, মৃত্যুতেও ভয় রইল না আমাদের। কথাটা শেষ করে প্রিয়া আলতো চুমু আঁকলো আকাশের তপ্ত কপালে। এক গা জ্বর নিয়ে লোকটা বসে আছে। সে বসে আছে প্রিয়াকে জড়িয়ে। সেই কঠিন আকাশ এহনাজ চৌধুরী ইনি নয়, ইনি প্রিয়ার পাগল প্রেমিক, যে কিনা প্রিয়াকে হারিয়ে ফেলার ভয়ে কাল থেকে কাঁদছে ক্ষণে ক্ষণে, বাচ্চাদের মতো অবুঝ হয়ে ভয়ে আঁকড়ে ধরে রাখছে প্রিয়াকে। উপস্থিত সকলে এক চোখ মুগ্ধ নিয়ে তাকিয়েছে আকাশ আর প্রিয়ার দিকে। হারানোর ভয় থেকে সেই জিনিসগুলো নিজের করে নেওয়া যে কতটা প্রাপ্তির, কতটা খুশির, তা হয়তো অয়নশী আর এদিকে আকাশ পেয়ে দুই দম্পতি খুব ভালো করে টের পেল তাদের জীবনযাপন দশায়। প্রিয়া নরম গলায় জিজ্ঞাসা করলো, আপনি এখনো ওরকম ভীতুর মতো ভয় পেয়ে বসে আছেন কেন? জানতে পারি কি আমি? বিয়েটা তো হয়েই গেল, আর তাছাড়া আপনাকে এই রূপে দেখে আমি অভ্যস্ত নই। এক মুহূর্তের জন্য তোমাকে হারিয়ে ফেলার যে ভয় আমার মন মস্তিষ্কে গেঁথে গিয়েছিল, সেই ক্ষতের তীব্রতায় এখনও জর্জরিত আমি। এরকম দিন আর আমাদের জীবনে ভুললেও আসলে আমার মৃত্যু নিশ্চিত। পাখি প্রিয়া স্থানকাল ভুলে জড়িয়ে ধরল আকাশকে। কাজী সাহেব বিদায় দিতে অয়নরা সকলে মিলে গিয়েছে। বাড়ির মেয়েরা এখানে শুধু মিটিমিটি হেসে উল্টো ঘুরিল প্রায় সকলে। প্রিয়া মিহি কণ্ঠ বলল, বৈধ সম্পর্কের জোর কতটা সেটা জানেন না। আপনার গন্তব্য আপনাতেই শুরু, আমার আপনাতেই শেষ। আপনি যেদিন হারিয়ে যাবেন আমার অস্তিত্ব সেদিনই মুছে যাবে। গোটা এক আকাশ সমান ভালোবাসা একত্র করলে আমার আপনার ভালোবাসার পরিমাণ করা সম্ভব না। এই হালাল সম্পর্কের জোরে খোদার কাছে আজীবন একে অপরকে চেয়ে নেব। আমাদের এই বেনামি সম্পর্কের নাম হয়েছে আজ থেকে। এত সহজে সেই নাম মুছে যেতে দেব না ভেবেছেন? আকাশ তন্ময় হয়ে শুনে যাচ্ছে তার সামনে বউ সেজে বসে থাকা মেয়েটার কথা। মেয়েটা সত্যি ম্যাচিওর, একদম পানির মতো। সময় উপযোগী সব আকার ধারণ করতে সক্ষম। দরজায় হট্টগোল শুনতে পাওয়া যাচ্ছে। অয়ন, রাতুল্লাহ সকলে ফিরে এসেছে। আকাশ ওভাবে হাঁটু গেড়ে পিয়ার সামনে বসে থাকতে দেখে গেছে সে তখন, এখনো ছেলেটা ওভাবেই বসে আছে। উপস্থিত সকলে মিটিমিটি হেসে ওদিক সেদিক দৃষ্টি সরাতে ব্যস্ত। রাতুল দীর্ঘশ্বাস ফেলে এসে দাঁড়ালো রিমির পাশে। ফিসফিস করে বলল, তোমার দুলাভাইকে দেখে কি মনে হচ্ছে জানো? আমাদের সকলে এখন নিজ দায়িত্বে নিজেদের রুমে গিয়ে দরজা লক করে বসে থাকে। যে আবেগঘন পরিস্থিতি চলছে, হুশ খুইয়ে এখানেই বসে। রিমি এক প্রকার চমকে তাকালো রাতুলের দিকে। তাকাতেই চোখ লজ্জায় চোখ নামিল। লোকটার মুখে ব্রেক নেই। রিমি নাক সিটকে সরে এলো রাতুলের পাশ থেকে। আবার কি বলতে কি লজ্জায় ফেলে দিবে। আকাশ প্রিয়ার হাতে নিয়ে ছোঁয়ালো নিজের চোখে, আর সঙ্গে সঙ্গে ভিজে উঠল প্রিয়ার হাতের উল্টো পিঠ। ভেজা চুমু আঁকলো আকাশ প্রিয়ার দুহাতে। প্রিয়া দুহাতে আজলা আকাশকে কাছে টেনে আর এক দফা চুমু আঁকলো তপ্ত ললটে। আকাশ সেই নরম হাতের উপর নিজের হাত লাগলো। প্রিয়ার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে শীতল অথচ ভরাট গলায় গেয়ে উঠল, আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিল, তুমি সেই পূর্ণতা আমার অনুভবে। আকাশের গান কানে আস্তে হাততালি দিয়ে লাফিয়ে উঠল। বন্ধুরা এক একজন ছুটে এসে পড়লো আকাশের কাছে। আকাশ রাতুলকে টেনে তুললো এক প্রকার সেখান থেকে। দোস্ত, এখানে আর রোমান্টিক হতে হবে না, বিশ্বাস করো। তোমাদের ভয় পাচ্ছি আমি। ডিনার করে বাসর ঘরে যাব, নাকি তোদের এখানে সুযোগ দিয়ে আমার নিজেদের ঘরে নিয়ে গিয়ে নিজ দায়িত্বে ছিটকিনি লাগিয়ে বসে থাকবো? আকাশ রেগে গেল না বন্ধুদের লেগ পুলিংয়ে? ধমক দিতে গিয়ে হেসে ফেল। লাজুক মুখে একই সাথে হেসে ফেল প্রিয়া। ঘোমটার আড়ালে সেই নিঃশব্দে হাসি দৃষ্টিগোচর হল না কারোই। আকাশকে এতক্ষণ পর প্রাণ খুলে হাসতে থেকে শান্ত হয়েছে তার মনও। আকাশ প্রিয়া পর্ব 17। সামনের পর্বে বাসর আছে। 18 নম্বর পর্বে। ভালো লাগলে পুরো গল্পটা প্লেলিস্টে